অনেক সুন্দর একটা গল্প আজকে আপনাদেরকে শোনাবো। নারী এমন একটা মানে বস্তু বা এমন একটা প্রাণী আপনি বলতে পারেন নারীকে, যারা চাইলে আমাদের এই দুনিয়াতে আমাদেরকে জান্নাত দেখাতে পারবে এবং চাইলে এই দুনিয়াতে আমাদেরকে জাহান্নাম দেখাতে তারা পারবে। তাদের জন্য এটা আল্লাহ পাক তাদের কাছে এই ক্ষমতাটা দিছে। প্রত্যেকজন পুরুষই এমন একটা আশা নিয়ে নারীকে তার জীবনে নিয়ে আসে যে এই মেয়েটা যদি আমার জীবনে আসে তো আমার জীবন সুন্দর হয়ে যাবে, আমি সাকসেসফুল হয়ে যাবো, আমি জীবনে যা যা চাইতেছি আমি সব পেয়ে যাবো। ওই নারীর মধ্যে সে তার পুরো জীবনের প্রত্যেকটা জিনিস দেখে যে সফল, মানে ওরে পাইলে সে সফল হয়ে গেছে, এমন থিঙ্কিং কিন্তু প্রত্যেকটা পুরুষই করে। ওটা চিন্তা করে নিয়ে আসে নারীকে। তো যদি কপাল ভালো হলো তো সত্যিই নারী প্রত্যেকটা জিনিসে তাকে এনে দেয় এবং দুনিয়ার বুকে তাকে জান্নাত দেখায়। আর যদি নারীটা যদি কোনো রকমের এদিক ওদিকের হয়ে যায় রে ভাই, তো দুনিয়ার বুকে আপনি জান্নাত দেখবেন এবং আপনার কাছে যা আছে তা তো নিয়ে যাবে এবং সামনে যে আপনি কিছু অর্জন করবেন না সেই ক্ষমতাটা পর্যন্ত নিয়ে চলে যায়। যেমন ধরেন আজকের গল্পটা, ছেলেটার সাথে মেয়েটার ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং একে অপরকে প্রচুর পরিমাণ ভালোবাসতো তারা। একটা সময় তারা চিন্তা করে যে তারা দেখা করবে। দেখা করার জন্য যাবে কোথায়? মেয়েটা থাকতো ঢাকাতে এবং ছেলেটা মেয়েটার সাথে দেখা করার জন্য সে তার নিজস্ব ব্যবসা বাণিজ্য সামলাতে এবং ওইখান থেকে ঢাকা চলে গেছে। ঢাকা গিয়ে মেয়েটার সাথে দেখা করছে, বাট এত দূরে ফ্যামিলি থেকে যায় না, তো ফ্যামিলি ফোন দিতেছিল, অনবরত চিন্তা করতেছিল ছেলের পরিবার। ছেলে শুধু মেয়েটাকে বসুন্ধরা সিটিতে নিয়ে গিয়ে একটা ফোন কিনে দিল, 23,000 টাকা দেবে। ওইটা কিনে দিয়ে সে মেয়েটার সাথে এক গ্লাস পানি পর্যন্ত খায় নাই। ওইটা কিনে দিয়ে সে আবার বাড়ি চলে আসছে। দেন এরপরে মেয়েটার ফ্যামিলির সাথে কথা বললো, মেয়েটার মায়ের সাথে কথা বললো। ছেলে তার নিজের পরিবারকে জানা নেই। মেয়েটার মায়ের সাথে কথা বলার পরে মেয়েটার মা রাজি ছেলেটার কাছে মেয়েটাকে বিয়ে দিতে। দেন রাজি হওয়ার পরে কোর্টে গেলো, তারা 5 লক্ষ কাবিনে সুন্দর মতো বিয়ে শাদী করলো। বিয়ে করার পরে মোটামুটি দেখা সাক্ষাৎ হতো। মেয়েটা পড়ালেখা করতেছে, মেয়েটার পড়ালেখা করার যাবতীয় যে খরচ ভার্সিটিতে পড়াতেছিল এবং ছেলেটার মাইন্ডে এটা সেট ছিল যে তারা দুজন মিলে একসাথে পড়ালেখা করে, ছেলেটা বিজনেসও করতেছে দেন আবার পড়ালেখা করতেছে, মোটামুটি এস্টাবলিশ একটা ছেলে। দেন সে ডিসাইড করলো যে দুজন মিলে তারা জাপান চলে যাবে। ঠিক আছে, ফ্যামিলিকে এখন আর জানাবে না, সুন্দর মতো চলতেছিল। বাট বিয়ের 2 মাস পরেই মানে ছেলেটার নিজের টাকা দিয়ে মেয়েটাকে বাসা ভাড়া নিয়ে দিয়েছে, মেয়েটার খাওয়ার দাওয়ার যাবতীয় সম্পূর্ণ খরচ ছেলেটা বহন করছে, নিজে চালাইতেছে একলা, তার ফ্যামিলিকে জানায়নি। দেন বিয়ের 2 মাস পরেই এই মেয়েটার একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায় এবং সবসময় ছেলেটাকে অ্যাজ এ ফ্রেন্ডের মতোই তার হাজব্যান্ডের কাছে রিপ্রেজেন্ট করতো। বাট আসলে কিন্তু ছেলেটা তার ফ্রেন্ড ছিল না, ফ্রেন্ডের থেকে উপরে ছিল। এবং মেয়েটার একটা অভ্যাস ছিল, সে তার ভার্সিটির বন্ধু বলেন বা তার যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল আছে বা সে যেখানে থাকে ওই পার্সন কাউকে বলতো না যে এই ছেলেটা তার হাজব্যান্ড। সে নিজে গিয়ে মানে আপনার পরিচিত হতো যে ও আমার ওয়াইফ বা আমি ওর হাজব্যান্ড, এইভাবে মানে সবাইকে বলতো যে সে আনম্যারিড, এমন রিপ্রেজেন্ট করতো। এখন এই বিষয়গুলো কি ছেলেটা দেখে না? অবশ্যই দেখছে। সে জানছেও যে মেয়েটার ভিতরে কিছু একটা তো ঘাবলা আছে, বাট সে মানতে রাজি না। সে কি করতো, মানে কান্নাকাটি করে মেয়েটারে বুঝাইতো যে তুমি এটা কেন করতেছো, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না, এগুলা বলে চাইতো যে হয়তো মেয়েটা বলবে। বাট আমি ওই যে একটা কথা আমি সর্বদা বলি আপনাদের, যে এরা কোনোদিনও শুধরাবে না। এদেরকে আপনি যাই কিছু করে ফেলেন, আপনি যদি ওদের সামনে পুরো দুনিয়ার যা কিছু আছে সব এনে দেন, তারপরে এদের যে চরিত্র সেটা কখনো পরিবর্তন হয় না, ওইটা ওরকমই থাকবে। এখন আপনি যদি মানা নিয়ে ওদের সাথে এভাবে থাকতে পারেন তো থাকবেন, যেটা কোনো পুরুষের দ্বারা অবশ্যই সম্ভব না। আর যারা পুরুষ না তাদের দ্বারা অবশ্যই সম্ভব। দেন এভাবে চলতেছিল। এখন মেয়েটার ফ্যামিলি তো সম্পূর্ণ বিষয়টা জানতো। মেয়েটার ফ্যামিলি বিষয়টা জানলেও মেয়েটার ফ্যামিলিকে যখন ছেলেটা বলতো তো বলতো যে অ্যাজ এ ফ্রেন্ড তুমি বাইরের কারো কথা শুনিও না, বাইরের কারো কথা কান দিও না। বিভিন্ন রকম ছেলেরা বিভিন্ন রকমভাবে ছেলেটার কাছে নিউজ আসতো যে আপনার বউকে আজকে একটা ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখছি, আপনার বউকে আজকে একটা ছেলেকে বাসায় নিয়ে আসতে দেখছি। মানে বিভিন্ন রকম কথাবার্তা জানার পরেও না এই ছেলেটা কখনো মানে কারো কথা বিশ্বাস করে নাই। বুঝতেছেন? একটা কথা আছে কিন্তু যেটা রটে মানে শোনা যায়, ওটা কিন্তু একটু হলেও ঘটে, না হলে কিন্তু শোনা যায় না। বাট আমরা ওই যে ভালোবাসা নামক একটা আবেগে বন্দি থাকি। আমরা চিন্তা করি যে আমরা যে পরিমাণ ওরা ভালোবাসি, হ্যাঁ তো ঠিক আছে, তো একটু ভুল করেই ফেলছে বাট শুধরে যাবে। কিন্তু এই প্রজাতি কখনো শুধরায় না। এটা আমি 1000বার আপনাদেরকে বলছি যে এই প্রজাতি কখনো শুধরাবে না। আপনি যদি এক্সপেকটেশন করেন যে তাদের প্রতি তারা শুধরাবে, কান্নাকাটি করলে তারা বুঝতে পারবে আপনার ভালোবাসাটা একদিন হলেও তারা ফিল করবে, এমনটা না। তারা তাদের জীবনে করার পরে যায় আপনার কথা স্মরণ করবে, ঠিক আছে? এর আগে জীবনও করবেন। আপনি চিন্তা করেন যে তাদের ভিতরে যে কাজগুলো করতে সেটা অনুতপ্ত ফিল হবে, জীবনে না। যদি আপনি তার জীবনে থাকেন তো জীবনে অনুতপ্ত ফিল হবে না। হ্যাঁ, তাকে আপনি ছেড়ে দিতে হবে। তার ভিতরে গিলটি ফিল হওয়ার জন্য না আপনি তাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে মানে তার সাথে না কন্ট্যাক্ট, না যোগাযোগ, না কখনো কথা বলতে চাইবেন, কোনো কিছু না। একদম মানে এমনভাবে চিন্তা করেন যে আপনার জীবনে ওইরকম কোনো মেয়ে ছিলই না। হ্যাঁ ছিল, বাট ও দুনিয়া থেকে চলে গেছে। এমনটা যেদিন ভাবতে পারবে না
তখন তাদের ভিতরে অনুতপ্ততা ফিল হবে এবং গিলটি ফিল হবে। একটা সময় রিয়েলাইজ করবে যে আরে একটা ব্যক্তি ছিল যে আমার ভালোবাসতো, বাট আমি বুঝি না ওই টাইমে। কিন্তু আপনারা তো সেটা করতে পারেন। আপনারা কি করেন? কান্নাকাটি, হাতে পায়ে ধরে বসে থাকেন। এই প্রকৃতির মেয়েদেরকে নিয়ে যদি কথা বলতে যাই আমি, দিন চলে রাত হয়ে সকাল হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। এদের অনেকগুলা কিছু গুণ থাকে যেগুলো নিয়ে কথা বলা যায়। বাট আমি এই ছেলেটার বিষয়ে কথা বলি। দেন একদিন ছেলেটা মানে কি করলো, তার বউর প্রতি যে একটা সন্দেহ কিন্তু ধীরে ধীরে আসছে তার ওয়াইফের প্রতি। সে কি করলো, তার ওয়াইফের যে নাম্বারটা ছিল মাইজিপি অ্যাপের মধ্যে, সে নাম্বারটা নিয়ে আসলো এবং যার যার সাথে কথা বলতেছে নাম্বারগুলো সে দেখতো। এবং ওইখানে দেখতেছে যে একটা ছেলের সাথে অনবরত মানে কলের মধ্যে কথা বলছে। এবং ছেলেটার নাম্বারটা নিয়ে ফোন করলো। ফোন করার পরে ওখানে একটা ছেলে ধরছে। ধরার পরে ওই ছেলেটা অপোজিট ছেলেটা জিজ্ঞেস করতেছে আপনি কে। তখন ছেলেটা বললো যে আমি কে, এটা কিছুক্ষণের মধ্যে আপনি জানতে পারবেন। এটা বলে ফোনটা কেটে দিল। দেন সাথে সাথে মেয়েটার বাসায় গেল যেখানে সে মেয়েটাকে রাখছে। মেয়েটা কিন্তু একদম ওয়েস্টার্ন ড্রেস পরতো, একদম বুঝতে পারতেছেন কাজ কারবার, যার কারণে কোনো জায়গায় তার জায়গা হতো না, একদম ওই লেভেলে চলে গেছে, বুঝতে পারতেছেন আপনারা। দেন মেয়েটার ফোন থেকে ছেলেটাকে ফোন দিল যে এই আমি যে তোমাকে একটু আগে ফোন দিয়েছিলাম, আমি ওর হাজব্যান্ড হই, তুমি কি এটা বলো। তখন আবার ওইখানে এটা নিয়ে বার্গেনিং শুরু হয় এবং বার্গেনিংয়ের একটা পর্যায়ে ছেলেটা মেয়েটার পা ধরে ফেলে, কান্না করতে করতে তার পা ধরে ফেলতেছে যে তুমি ভুল করছো, বাট এমন কিছু আর করিও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, ঠিক আছে। মোটামুটি তাদের ম্যারিড লাইফ 2 বছরের ছিল। আর 2 বছরে এই ছেলেটা মেয়েটার পিছনে 11 থেকে 12 লক্ষ টাকার মানে মতো উড়াইছে। কিন্তু একটা সময় এই ছেলেটাকে তার আর ভালো লাগতেছে না, সে ওই ছেলেটার সাথে অনবরত কথাবার্তা বলতেছে। দেন তার মাথার মধ্যে একটা কথা আসলো যে এমন কেমন করে হতে পারে। দেন সে শুরু করলো তাবিজ তুমারে বিশ্বাস করা, এবং হয়তো ওই ছেলেটা এমন কিছু করছে এবং এই জন্য এটা করতেছে। বাট ওইটাও করলো, ট্রাই করলো, বাট ওইরকম কিছুই না। আসলে যে ছেলের কাছে সে গেছে ছেলেটা কিন্তু বুঝে গেছে। তো একটা সময় তাদের সম্পর্ক দি এন্ড হয়ে যায়। ওইখানে মেয়েটা ডিভোর্স দিয়ে দেয়, বিকজ ছেলেটাকে তার ভালো লাগতেছে না। এবং মেয়েটার পরিবারকে যদি বলে তো বুঝতে পারতেছেন পরিবার কি বলে, তুমি অন্যর কথা শুনতেছো এটা সেটা। দেন ছেলেটা ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরও হাল ছাড়ে না, কান্নাকাটি তো করে, ভালোবেসে বিয়ে করছে। পরে একটা সময় না, যে ছেলেটার কাছে সে গেছে সেই ছেলেটা বুঝে গেছে যে মেয়েটা কোন প্রকৃতির এবং কেমন। তখন ছেলেটা এই ছেলের কাছে ফোন করে কান্নাকাটি করে যে ভাই আমি আপনার পা ধরেও মাপ চাইতে রাজি আছি, আমি আপনার জীবন অনেক বড় একটা ক্ষতি করছি, আমি ভুল করছি, আমি বুঝতে পারতেছি। কারণ ও আমার কোনোদিন বলে না যে ও ম্যারিড ছিল। আমি তখন ওর মন থেকে যাওয়াটা শুরু করছিলাম যখন আপনার থেকে শুনলাম, জানলাম, ধীরে ধীরে নিজের ভিতরে না গিল্টি ফিল হওয়া শুরু হয়েছে, ভুল করছি বা আপনার মানে এখনও ছেলেটার সাথে মোটামুটিভাবে কথা হয়। তো আমি একটা কথা আপনাদেরকে সর্বদা সবসময় বলবো, দেখেন আপনি যদি চান যে এই প্রজাতির মেয়েদের তাদের ভুল বুঝতে পারো, তো এটার জন্য তাদেরকে ছেড়ে দিতে হবে। আপনি এখন ছেড়ে দিয়ে কি দ্বিতীয়বার আপনি তাদেরকে লাইফে নিয়ে আসবেন? না ভাই, নিয়ে আসিয়েন না, জীবনও না। যদি আপনি চান যে আপনার জীবন একটা তাকে রাখেন ভাই, এদেরকে রাখিয়েন না। এরা আপনি যদি 1000 চেষ্টা করে নেন, দুনিয়ার বুকে এমন কোনো কিছু নেই যেটা চেষ্টা করা বাদ দেন, তারপরে এদেরকে আপনি আপনার মধ্যে রাখতে পারবেন না। এখন বন্দি করে কতদিন রাখবেন? তার থেকে বরং ওদেরকে ছেড়ে দেন, নিজে নতুন করে লাইফ শুরু করেন। দুনিয়াতে কষ্ট আমাদের ততদিনই হবে যতদিন আমরা কষ্টকে অ্যাকসেপ্ট করতে পারবো না, মানা নিতে পারবো না যে হ্যাঁ কষ্টটা আমি পাইতেছি, এটা আমার ফিল হচ্ছে এবং এটা এই কারণে হচ্ছে। এটা যদি মানা নেবো না ওই দিন কষ্ট আর কষ্ট মনে হবে না। বাট আপনি যদি চিন্তা করেন যে কেন আমার কষ্টটা দিছে, কেন আমার এটা করছে, আমি তো কখনো ওর সাথে এমনটা করিনি, তো ততদিন আপনার ভিতরে মানে কষ্ট ফিল হবে। বাট যেদিন অ্যাকসেপ্ট করে নেবেন না ওই দিন আর কষ্ট ফিল হবে না। তো আমি সর্বদা একটা কথা বলবো যে দুনিয়ার বুকে যাই কিছু হয়ে যাক, মানের কোনো মাফ নেই। যে একবার আমাকে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার কোনোদিন সুযোগ দিব না। আর যদি আমি দিয়ে থাকি তো আমার লাইফে যেটা হবে যার জন্য আমি নিজে একান্তই দায়ী, আমি অন্য কোনো ব্যক্তিকে দায় করতে পারবো না, বুঝতে পারতেছেন?